পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের ৭৭ পৃষ্ঠারের আমরা তোমাদের বলবো না। এখন প্রশ্ন হলো, আমরা কাদেরকে বলবো না? যারা পৃথিবীতে স্মরণীয় এবং বরণীয় ছিল তাদেরকেই তো আমরা বলবো না, ঠিক না? আমরা যে আজকে পাঠ্য বইয়ে যে যে অধ্যায়টা পড়বো এর মধ্যে কতগুলো ছবি দিছে, এদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো। যে প্রথমে আছে মীর, প্রথমে আছে আমাদের শহীদ মীর নিসার আলী তিতুমির। প্রথম কি আছে? শহীদ মীর নিসার আলী তিতুমির, শহীদ প্রীতিলতা ওয়াজেদ্দার। এরপরে আছে আমাদের শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তাহলে আমরা পড়াটা শুরু করি। প্রথম দেখি কার কথা, কাকে স্মরণীয় এবং বরণীয় করা হয়েছে প্রথমে। তাহলে প্রথমে শুরু করি। আমাদের গল্পের নাম নাম হচ্ছে আমরা তোমাদের বলবো না। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদেরকে আমরা কি বলি? শহীদ বলি। যারা অন্যায় করে মারা যায় তাদেরকে কিন্তু শহীদ বলা যাবে না, ঠিক আছে? যারা ন্যায়ের পথে যুদ্ধ করে মারা যায় তাদেরকে আমরা কি বলি? শহীদ বলি। এদেশের জন্য এবং এদেশের মানুষের জন্য বহু কাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন। এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের জন্য, এ দেশ জাতি সম্পদের জন্য অনেক মানুষ মারা গেছে। এদের মধ্যে দেখো প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। দেখো পরে গল্প, প্রথম গল্প দেখো কার কথা বলা হয়েছে। আজ থেকে প্রায় 200 বছর আগে, আজ থেকে কত বছর আগে? 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমির। আজ থেকে 200 বছর আগে ইংরেজদের অত্যাচার থেকে এদেশের কৃষককে বাঁচানোর জন্য কে যুদ্ধ করছিল? তিতুমির নামে একজন ব্যক্তি। ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। ইংরেজদের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি কি বানিয়েছিলেন? বাঁশের কেল্লা বানিয়েছিলেন। সেই কেল্লায় তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন। মানে ইংরেজদের সাথে কি করছিল? সেই বাঁশের কেল্লা থেকে যুদ্ধ করতে করতে কৃষকদেরকে নিয়ে সে কি করছিল? শহীদ হয়েছিল। আমরা তাকে কখনো বলবো না। আমরা তাকে কি করব? বলবো না। এখন বিষয় হচ্ছে এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ইংরেজদের শাসন আজ থেকে কত বছর আগে ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল? 200 বছর আগে। পয়েন্ট রেখো, কিন্তু মনে রেখো। আচ্ছা, কে যুদ্ধ করছিল? তিতুমির। এখন প্রশ্ন আসতে পারে, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে তোমাদের, যে তিতুমিরের পুরো নামটা কি? তাহলে কি বলবো বলো তো? তিতুমিরের পুরো নামটা কি? শহীদ মীর নিসার আলী তিতুমির। মনে রাখো কিন্তু। এরপর হইলো সে কি করে শহীদ হয়েছিল? ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতে করে, যুদ্ধ করতে করতে কি করছিল? সে শহীদ হয়েছিল। আমরা তাকে বলবো না, ঠিক আছে? এরপরে দেখি কার কথা বলা হয়েছে। এরপরে যে চিত্রটা আছে দেখো একটু। শহীদ প্রীতিলতা ওয়াজেদ্দার, শহীদ প্রীতিলতা ওয়াজেদ্দার, তার গল্পটা আমরা একটু শুনি। প্রায় 100 বছর আগে ইংরেজ শাসন থেকে এদেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। প্রায় কত বছর আগে? প্রায় 100 বছর, মানে 100 বছর আগে ইংরেজদের শাসন থেকে এদেশকে, মানে ইংরেজরা তখনও গেছে না, মানে কি তিতুমির যুদ্ধ করতে করতে মারা গেছে, এরপর ইংরেজরা রইছে। এরপরে আসছে হলো শহীদ প্রীতিলতা। দেখো প্রায় 100 বছর আগে ইংরেজ শাসক শাসন থেকে এদেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। কে করে যুদ্ধ করেছিল? সূর্য সেন। যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ আরো অনেকে। মানে যুদ্ধ করেছিলেন কে? প্রীতিলতা সহ আরো অনেকে। সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। সূর্য সেনকে কিভাবে মারা হয়েছিল? ফাঁসিতে ঝুলিয়ে তাকে মারা হয়েছিল। কে মারছিল বলতো? ইংরেজরা। ইংরেজরা মারছিল। দেখো প্রীতিলতা আত্মাহুতি দেন। প্রীতিলতা কি আত্মাহুতি দেন? আত্মাহুতি মানে কি বুঝতে পারছো? আত্মাহুতি, আত্মাহুতি যে স্বেচ্ছায় প্রাণদান করে সেটাকে বলে আত্মাহুতি। তার মানে ইংরেজদের সাথে সে যুদ্ধ করে সে মারা যাবে জানে, এইভাবে সে তার প্রাণটাকে দিয়েছিল। গল্পটা দিই। অনেক আন্দোলন শেষে
1947 সালে, কত? 1947 সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয়। কত সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয়? 1947 সালে, মনে রেখে কিন্তু 1947 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছিল। আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। আমাদের পূর্ব বাংলা আমরা বর্তমানে যেটা আছি সেটা আমরা কি কিসের অন্তর্ভুক্ত ছিল? পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। আমরা কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, এই দেশটা পাকিস্তানের ছিল। এরপরে দেখো, এদেশের এদেশের মানুষ স্বাধীনতার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের স্মরণ করব। আমরা তাদের কি করব? স্মরণ করব। মানে আমাদের এই দেশটা বর্তমানে বাংলাদেশ হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে, তাদেরকে কি করব? আমরা স্মরণ করব। দেখো, বায়ান্নের ভাষা আন্দোলন, কত আন্দোলন? প্রশ্ন আসতে পারে, ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? 1952 সালে। 1952 সালে। দেখো, বায়ান্নের ভাষা আন্দোলনে শহীদদের কথা আমরা সবাই জানি। ভাষা আন্দোলনে কে কে মারা গেছিল? দেখো, সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেক নাম। এই নামগুলো মনে রাখবা যে 1952 সালে ভাষা আন্দোলনে যারা মারা গেছিল তাদের নামগুলা কি কি। আমি আবার বলে দিতেছি, সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেক নাম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিল। বাংলা ভাষাকে কি করার জন্য? রাষ্ট্রভাষা, মানে কি রাষ্ট্রের একটা ভাষা আছে না, যেমন ইংরেজি রাষ্ট্রভাষা কি? ইংরেজি। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। সৌদি আরবের রাষ্ট্রভাষা কি? আরবি বা উর্দু। এক একটা দেশের রাষ্ট্রভাষা থাকে। আমরা কি করছি? আমাদের রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে কি করছিলাম? যুদ্ধ করছিলাম। ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে আমরা সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই মারা গিয়েছিল। পরে দেখো, তাদের স্মরণ করি আমাদের শহীদ মিনার তৈরি। এই যে শহীদ মিনার হয়েছে তাদেরকে স্মরণ করি কিন্তু, সালাম, বরকত, রফিক, জব্বার সহ তাদেরকে স্মরণ করার জন্য কিন্তু আমাদের শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে, এই যে আমরা 21শে ফেব্রুয়ারিতে সকালে কি করি? ফুল দেই না কালী পায়ে গিয়ে শহীদ মিনারে, তাদের স্মরণ করে। মনে থাকবো কি? এখন যদি প্রশ্ন করে কেউ শহীদ মিনারে কেন ফুল দেবো, বললো 1952 সালে ভাষা আন্দোলনে তারা প্রাণ দিয়েছিল। এর জন্য তাদের স্মৃতি স্মরণে বা তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আমরা 1952 সালে, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে স্মরণ করার জন্য আমরা 21শে ফেব্রুয়ারি কি করি? সকালে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করি। পরে দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক কে ছিল? আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে, কত সালে? 1969 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। কি হয়েছিল? একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানে একজন ছাত্র নেতা ছিলেন আসাদ। একজন ছাত্র নেতা কে ছিলেন? আসাদ নামে একজন ছাত্র নেতা ছিলেন। পুলিশ খুব কাছ থেকে, মানে পুলিশ একবারে কাছ থেকে কি করছিল? তাকে গুলি করে হত্যা করেছিল। আসাদের কি করছিল? পুলিশ খুব কাছ থেকে কি করছে? গুলি করে হত্যা করেছিল। মনে আছে? আচ্ছা, এরপর দেখো, তার নামকে স্মরণ রাখতে ঢাকায় রয়েছে, তার নামটাকে স্মরণ করে রাখার জন্য ঢাকায় রয়েছে কি রয়েছে? একটা, আচ্ছা দেখো পরে দেখতেছি, আসাদ গেট, মানে আসাদ গেটের নামে একটা গেট আছে, এই গেটটা তার নামকে স্মরণ করে রাখা হয়েছিল। পরে দেখো, মতিউর নামে নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকেও রাস্তায় গুলি করে হত্যা করেছিল। কার নামে? মতিউর নামে একজন নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকেও রাস্তায় গুলি করে হত্যা করা হয়। আনোয়ারা বেগম নামে একজন মাও নিহত হয়। আনোয়ারা নামে একজন মাও নিহত হয়। মনে রাখবো তিনটা নাম, সালাম, বরকত সহ আরো অনেকের সাথেও আরো কয়েকটা নাম আছে, মতিউর আছে, আসাদ আছে, আর একটা আছে নবম শ্রেণীর ছাত্র ও একজন মাও মারা গিয়েছিল, ঠিক না? পরে দেখো, তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। ঘরের মধ্যে বসে কি করছিলেন? তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। এখন কয়েকটা দেখো ছবি দেখো। প্রথম ছবিটা কি যেন? শহীদ মতিউর রহমান মল্লিক। এই যে নামগুলা পড়ছিলাম, তার পুরো নামটা কি? শহীদ মতিউর রহমান শহীদ মতিউর রহমান কি মল্লিক। পরে হচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক। আরেকটা ছবি দেখছো?
পরে আরেকটা ছবি ছবি হচ্ছে শহীদ ডক্টর মোহাম্মদ শামসুদ জুহা, নামগুলো মনে থাকবো তো। এরপরে দেখো, ক্যান্টনমেন্টের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহিরুল হককে। মানে ক্যান্টনমেন্টে কি সেনাবাহিনী যে ক্যান্টনমেন্ট আছে না, ওই জায়গায় আটকে রেখে তাকে কি করা হয়েছিল, মানে হত্যা করা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাঁচাতে গিয়ে শহীদ হন অধ্যাপক শামসুজ জোহা। মানে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বাঁচানোর জন্য তার বুক হইতে দিয়েছিল, সেই জায়গায় সে শামসুজ জোহা হত্যা হয়েছে। নিহত হন কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ। নিহত হয়েছে কি কৃষক, শ্রমিক আরো অনেক খেটে খাওয়া মানুষ। তারা সবাই শহীদ, তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবেন। তারা আমাদের স্মৃতিতে কি চিরদিন অমলিন থাকবেন। পরে দেখো, আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে কি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছেন। তাদের কথা আমরা বইয়ে, কবিতায়, সিনেমায়, গানে ও ছবিতে নানাভাবে পাই। তাদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাদেরকে আমরা কি করি, শ্রদ্ধা ভরে স্মরণ করি। বাংলাদেশের স্বাধীন হওয়ার বাংলাদেশের স্বাধীন হওয়ার পরও এদেশের অন্যায় অত্যাচার থেমে না। মানে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরও কি করছে, অন্যায় অত্যাচার এখন পর্যন্তই থামে নাই। পরে দেখো, মানুষ প্রতিবাদ করেন। শিক্ষা অধিকার রক্ষা করতে গিয়ে 1973 সালে, কত সালে, 1973 সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলুয়া সহ আরো অনেকে। মুক্তিযুদ্ধের পরও আমাদের দেশে আরো অনেক ছাত্র নেতারা মারা গিয়েছিল। পরে দেখো, গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে 1887 সালে, কত সালে, 1887 সালে, এই যে একটা ছবি দেখো, খালি গায়ে দেখছো ছবিটা, এখানে লেখা আছে শহীদ নূর হোসেন। আমাদের বাংলাদেশে কিন্তু নূর হোসেন দিবস পালন করা হয়, শহীদ নূর হোসেন। পরে দেখো, শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন মারা গেছিল ওই দিন। পরে দেখো, শহীদ নাজির উদ্দিন জেহাদ মারা গেছিল ওই দিন, মনে থাকবো। আচ্ছা, পরেরটা দেখো, দেখো 1987 সালে শহীদ হন নূর হোসেন। কত সালে শহীদ হয়েছিল নূর হোসেন, 87 সালে। পরে দেখো, 1990 সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ। পরে দেখো, সারা দেশে অনেক মানুষ মারা যায়, তারা সবাই শহীদ, তারা সবাই কি শহীদ। আমরা তাদের কখনো ভুলবো না। বলবা কি, বলবা না। এরপর দেখো, এত ত্যাগের পরও এদেশের মানুষ অধিকার পায় না। এত ত্যাগের পরও এদেশের মানুষ কি পায় না, অধিকার পায় না। বৈষম্য কমে না, অধিকারের দাবিও। বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই 2024 সালে, কত সালে, 2000, এই যে কিছুদিন আগে, এটা 25 চলতেছে না, এক বছর আগে, 2024 সালে আবার রাস্তায় নামে সরকারি বাহিনী নির্মম ভাবে সেই আন্দোলন দমন করতে চায়। 2024 সালে যারা নাম ছিল তাদেরকে দমন করার জন্য সরকারি বাহিনী কি কি নির্মমতা চালায়। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে কে নেতা, ছাত্র নেতা, বলো তো রংপুর কে মারা গেছিল, হ্যাঁ, আবু সাইদ। এরপর দেখো, রংপুরের ছাত্র নেতা আবু সাইদ 2 হাত প্রসারিত করে, কিভাবে 2 হাত প্রসারিত করে, না 2 হাত 2 দিকে চৌড়া করে দাঁড়ায় পুলিশের সামনে দাঁড়াইছিল। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে, পুলিশ তাকে খুব কি কাছ থেকে গুলি করে হত্যা করে। এই যে দেখো আবু সাইদ ছবিটা দেখছো, দেখছো, এই যে মাথার মধ্যে দেখো লাল বাংলাদেশের পতাকা টাঙ্গানো আছে তার মাথার মধ্যে। আচ্ছা, এরপরে দেখো, এত আন্দোলন সবার মধ্যে দিয়ে এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে, বিশাল এক গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ, ঢাকার উত্তরাকে মীর মুগ্ধ, এই যে ছবিটা দেখো, এই যে বলছিল না পানি লাগবে পানি, এর নাম ছিল মীর মুগ্ধ। দেখো, মীর মুগ্ধ আন্দোলনত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নাফিস, নাহিয়ান, আনাস সহ অগণিত প্রাণ। মায়ের কুলের শিশু, বাবার সাথে খেলতে থাকা শিশু, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, চাকরিজীবী, মা, পথচারী,
কেউ বাদ যায় নাই। মানে শিশু মারা গেছিল, পথচারী মারা গেছিল, ঠিক আছে, রিস্কওয়ালা মারা গেছিল, ফেরিওয়ালা মারা গেছিল, অনেকে মারা গেছিল। আরো সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে। কত মানুষকে হত্যা করা হয়েছিল? হাজারো মানুষকে। বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটি দেশের জন্য তারা শহীদ হয়েছিল। সবাই মিলেমিশে কি করব, থাকবো, এর জন্য তো শহীদ হয়েছিল সবাই। এরপরে দেখো, আমরা তাদের কখনো বলবো না। আমরা তাদেরকে কখনো কি না বলে যাবা? আমরা তাকে কখনোই বলবো না। আমরা কি করছি, এই গল্পটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। তোমরা বাড়িতে কি কি করবা, এই গল্পটা তোমরা তোমাদের মতো করে আরেকটু পড়বা। পড়ে কি করবা, পড়ে কি করবা, এই যে দেখো এখানে শব্দ অর্থ আছে, শব্দ অর্থ গুলা পড়বা। শূন্যস্থান আছে, শূন্যস্থান গুলা পড়বা। প্রশ্ন আছে, প্রশ্ন তো তোমরা অলরেডি তোমরা অনেক কিছু শিখিয়ে ফেলছো, ঠিক না? আচ্ছা বলো তো, বুক চিতিয়ে কে মারা গিয়েছিল 2024 সালে? আবু সাইদ। কে বলছিল পানি লাগবে পানি? কে বলছিল? মুগ্ধ। তোমরা তো সবই পারো, পারো না? তার মানে গল্প যদি তুমি ভালো করে পড়ো, গল্প যদি তোমার ভালো করে পড়া হয়, তাহলে তুমি সবকিছুই ভালো করে পারবা। তাই গল্পটাকে ভালো করে পড়ো, মনে থাকবো। হ্যাঁ।